আল্লাহ রাসূল পয়গম্বর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আবু জেহেলকে ডেকে ডেকে বলে, ও চাচা আবু জেহেল, আমার দ্বারা অত্যন্ত এই মক্কার সকলে কালেমা গ্রহণ করেছে চাচা। আবু জেহেল বলতে, না ভাতিজা, না না না, আমার কাছে তুমি কখনো দাওয়াত নে আইসো না, কালেমার দাওয়াত না কখনো আইসো না। আবু জেহেল এই কথা যখন তার ভাতিজা মুহাম্মদকে যখন বলল, ভাতিজা মুহাম্মদ কয়, না চাচা, আমার দ্বারা মক্কার মদিনার অনেকে মুসলমান হয়েছে আমার দ্বারা, তুমি একবার কালেমা পড়ো, লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ, একবারও তুমি পড়ো। ওই সময় আবু জেহেল বলে, না ভাতিজা, না না, আমার কাছে তুমি কালেমার দাওয়াত নাই শোনা। আবু জেহেল নবীকে তারাই দেবে, আমার বাড়িতে তুমি দূর হয়ে যাও, বাড়ি থেকে দূর হয়ে যাও, আমার দরবারে কখন দাওয়াত না তুমি আইসো না। ওই সময় আমার নবী ডেকে বলে, চাচা গো, একবার বল লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ, আমি একবার ওই আল্লাহ তাআলা দরবারে বলতে পারবো। আবু জেহেল বলতেছে, না ভাতিজা, আমি যদি কালেমা পড়ি এই মক্কা অনেকে আমাকে টিক্কারি করবে, থুতু দিবার মুখে আমার সাথে বেঈমানি করবে। না, ভাতিজার কথায় কালেমা পড়েছে আবু জেহেল। আবু জেহেল যে মুসলমানের বিরোধিতা করে, সে আবু জেহেল নাকি মুসলমান হয়ে গেছে। এইভাবে আবু জেহেল বিশ্বনবীকে সরাই দিল বাড়ি থেকে, আমার কাছে কখন দাওয়াত নিয়ে তুমি আইসো না, কালেমা নিয়ে কখন আইসো না। আবু জেহেল এইভাবে যখন নবীকে বলল, নবী নিজের বাড়ি থেকে রওনা হয়। বিশ্বনবী পয়গম্বর একদিন, দুই দিন, তিন দিন যখন চলে যায়, আমার আপনার নবী তখন চিন্তা ভাবনা করতেছে, আমি তো কিয়ামতের মাঠে, হাসরের মাঠে সবার নামে কম বেশি সুপারিশ করতে পারবো, অর্থাৎ আমার চাচা আবু জেহেল জাহান্নামে যাব, আবু জেহেল জাহান্নামে যাইব, আমি আবু জেহেলের দরবারে আবার যাই, আবার দরবারে চলে যাই। আবু জেহেলকে অত্যন্ত রাত পরে, অনেক রাইতে আবু জেহেলের কাছে আইছে, কয় চাচা আবু জেহেল তুমি শোনো। আবু জেহেল বলে, কি হয়েছে? কয় চাচা, আমি তোমার দরবারে রাত্রে আইছি, কেউ দেখবে না, কেউ দেখবে না, একবারে কালেমা পড়ো, লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ। ওই সময় আবু জেহেল বলে, না ভাতিজা, না না না, আমার কাছে তুমি কালেমা না, তুমি দূর হয়ে যাও, কালেমা না দূর হয়ে যাও। মুহাম্মদ বলে, না কাকা তুমি আবার, না চাচা তুমি আমার কাছে আবার একবার কালেমা বলো। তাও বারবার নিষেধ করে, বারবার নিষেধ করে। এক পর্যায়ে আবু জেহেলের কথা শুনে আমার আপনার নবী নিজের বাড়ির দিকে রওনা হয়। নিজের বাড়ি থেকে যখন রওনা হয়, মনটা বেজার করে। দুই দিন, তিন দিন, এইভাবে কয়েকদিন যখন চলে যায়, আবু জেহেল দেখে আমার দরবার তো আমার ভাতিজা আসে না, আমার ভাতিজা আমার দরবারে আসে না। আমার ভাতিজাকে কয়েকদিন ধরে দেখি না, কিন্তু দুই তিন দিন, এক সপ্তাহ, এক মাস, দুই মাস যদি মোহাম্মদকে আবু জেহেল যদি না দেখে, আবু জেহেল ওই মোহাম্মদের জন্য পাগল হয়ে যায়। মোহাম্মদ এত ভালোবাসে, তো মোহাব্বত করে, সেই মোহাম্মদ আমার দরবারে আসে না, আমার দরবারে আসে না। আবু জেহেল মক্কার ভিতরে একটা লোককে ডেকে ডেকে বলে, যাও আমার ভাতিজার কাছে যাও, আমার ভাতিজার কি হয়েছে, কি হয়েছে, যদি অসুস্থ যদি না হয় আমার দরবার আসছে বলবা, তোমার চাচা আবু জেহেল তোমাকে তার দরবারে যাইতে বলছে। এদিকে একটা লোক মুহাম্মদকে ডেকে ডেকে বলে, ও পয়গম্বর নবী, আপনার চাচা আবু জেহেল আপনাকে যাইতে বলছে, আপনাকে যাইতে বলছে আপনার চাচা। ওই সময় আবু জেহেল চিন্তা করতেছে, যদি আমার দরবারে আবার আসে, আবার তো কালেমার দাওয়াত দিবে, লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ, অর্থাৎ আমার ভাতিজাকে যে রাস্তায় চলাফেরা করে, ওই রাস্তার ভিতরে আমি কুয়া খুঁজে থই গিয়া কুয়া খুঁজবো, কুয়ার ভিতরে, গর্তের ভিতরে আমার ভাতিজা পড়ে যাবে। আমার ভাতিজা যদি পড়ে যায়, আমার ভাতিজা আমাকে আর কখন কালেমার দাওয়াত দিবে না,
আমার বাতিয়া দুনিয়াতে শেষ হয়ে যাবে। এই চিন্তা করে আবু জেহেল রাস্তার ভিতরে বিশাল আকারে কুয়া খুঁজেছে, নবীকে দুনিয়া থেকে শেষ করে দিবে, নবীকে শেষ করে দেয়, বিশাল আকারে কুয়া খুঁজেছে। হঠাৎ করে আল্লাহ তাআলা আমার আপনার নবীকে কিভাবে হেফাজত করে, যে রাস্তায় আবু জেহেল কুয়া খুঁজেছে ওই রাস্তায় আল্লাহ তাআলা আমার আপনার নবীকে না আইনা ভিন্ন রাস্তা দিয়া আল্লাহ তাআলা আবু জেহেলের দরবার আনতেছে। আবু জেহেল চিন্তা করতেছে, আমার দরবারতে আমার বাতিজা আসে না, বাতিজা আসে না, আমার কথা শুনলে আমার বাতিজা মুহূর্তের ভিতরে আমার দরবারে চলে আসে, আমার বাতিজার কেন দেরি হয়, আমার বাতিজার কেন দেরি হয়। এই কথা বলে ওই আবু জেহেল সামনে যে কুয়া খুঁজেছে, নবীর জন্য কুয়া খুঁজেছে, আবু জেহেলের স্মরণ নাই, আবু জেহেলের স্মরণ নাই। আবু জেহেল নবীর জন্য পাগল হয়ে গেছে, পাগল হয়েছে, আমার বাতিজা কি হইল, কি হইল। সামনে যে কুয়া খুঁজেছে আবু জেহেলের স্মরণ নাই। কিছু দূরে কয়েক মাইল যাওয়ার পরে আবু জেহেল হঠাৎ করে কুয়ার ভিতরে পড়ে গেছে। আবু জেহেল খুঁজলো যে নবীর জন্য, নবীর জন্য কুয়া খুঁজেছে, কিন্তু আমার আল্লাহ তাআলা ওই কুয়ার ভিতরে নবীরে ফালাই নাই, কুয়ার ভিতরে ফালাইছে আবু জেহেলকে। আমার আল্লাহ তাআলা বলে, ডেকে ডেকে বলে, ও দুনিয়ার মানুষ তোমরা জানো না আমি আল্লাহ তাআলা এক মানুষ যারা বান্দার জন্য কুয়া খোঁজে, মারার জন্য যে পাইতারি করে, আমি আল্লাহ তাআলা ওই বান্দাকে গর্তের ভিতরে ফালাই। একজন মানুষ আরেকজনের জন্য যে কুয়া খোঁজে আল্লাহ তাআলা তারে ফালায় না, যে কুয়া খোঁজে কুয়া খোঁজে সেই করে পড়ে। কথা বলে ঠিক কিনা? যে কুয়া খোঁজে সেই কুয়ার ভিতরে পড়ে। আবু জেহেল কুয়া খুঁজেছে মুহাম্মাদের জন্য, মুহাম্মাদ কুয়ার ভিতরে পড়ে নাই, কুয়ার ভিতরে পড়েছে আবু জেহেল। আবু জেহেল যে কুয়া খুঁজেছে মুহাম্মাদের জন্য, কিন্তু মুহাম্মদ ভিন্ন রাস্তা দিয়া আবু জেহেলের দরবার আসতেছে। আবু জেহেলের দরবারে এসে লক করতেছে, চাচি বাড়ি থেকে আসেন নাকি? চাচি আম্মা বলতে, হ্যাঁ আমি আছি। তে আমার চাচা আবু জেহেল কই? তোমার চাচা আবু জেহেল তো তোমাকে দেখার জন্য তোমার বাড়িতে চলে গেছে, তোমার বাসায় গেছে। ওই সময় মুহাম্মদ বলতেছে, চাচি আম্মা তে আমি তো রাস্তা দিয়ে এলাম, চাচাকে তো দেখলাম না, চাচা আবু জেহেলকে তো দেখলাম না। তখন বলতেছে, এই রাস্তা দিয়ে তোমার চাচা চলে গেছে তোমার কাছে। আল্লাহ রসুল পয়গম্বর ওই সময় সামনে যখন আবু জেহেলের জন্য যখন চলে যায়, এখন বিশাল আকারের একটা কুয়া খোদার দেখতে আছে। আমার আপনার নবী দেখ বিশাল আকারের কুয়া খোদা, তার চতুর্দিকে মানুষ আর মানুষ, কোনো মানুষ কথা বলে না, কোনো মানুষ কথা বলে না। ওই সময় আমার আপনার নবী ডেকে ডেকে বলে, ও মক্কার জমিনের লোকেরা, এখানে কি হয়েছে, এখানে কি হয়েছে? একজন লোক ডেকে ডেকে বলে, ও আব্দুল্লাহর ছেলে মুহাম্মদ, তোমার বাতিজা অর্থাৎ তোমার কাকা আবু জেহেল এই কুয়ার ভিতরে পড়ে গেছে। আমার আপনার নবী যা দেখে কুয়ার ভিতরে তার চাচা আবু জেহেল পড়া। আমার আপনার নবী ডেকে ডেকে বলে আবু জেহেলকে বলতেছে, ও চাচা আবু জেহেল, এই কুয়ার ভিতরে তুমি আবার কেমনে বললা, কেমনে বললা? ওই সময় আবু জেহেল কোনো কথা বলে না, কোনো কথা বলে না, ওই মুখ করে মানুষ কোনো কথা বলে না। অর্থাৎ অনেক লোক বলতেছে, আমরা আবু জেহেলকে কুয়া থেকে উঠানোর জন্য, উদ্ধার করার জন্য অনেকে রশি বাঁধেছি, দড়ি বাঁধেছি, উঠাইতে পারি নাই, বাঁশ বাঁধেছি, বাঁশের ভিতরে উঠাইতে পারি নাই। আল্লাহ রসুল ডেকে ডেকে বলে, ও চাচা আবু জেহেল,
তোমাকে আমি উঠাইতে পারি, একটা শরত আছে। আবু জেহেল বলে কাকা কি শরত? বাতিজা কি শরত? বাতিজা কয় তোমার কুয়ায় থেকে উঠাইতে পারি, একটা শরত যদি বল লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মদ রাসূলুল্লাহ পড়ো, আমার নামে যে কালেমা যদি একবারে পড়ো। চাচা কয় ঠিক না, পড়তে পারবো না, পড়তে পারবো না। ওই সময় আমার আপনার নবী কোনো কথা বলে না, কোনো কথা বলে না, একই আওয়াজ বারবার দেয় লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মদ রাসূলুল্লাহ যদি পড়ো, তোমার কবর থেকে আমি উঠাইতে পারি, তোমার কুয়াই থেকে উদ্ধার করতে পারি। ওই সময় আবু জেহেল চিন্তা করে দিয়েছে এই মুহাম্মদকে ছাড়া কেউ তো উঠাইতে পারবে না, কেউ তো উঠাইতে পারবে না। ঠিক আছে ও ভাতিজা মুহাম্মদ, আমার তুমি কুয়াই থেকে উদ্ধার করতে পারো, আমি কুয়াই থেকে উদ্ধার হইলে পারে তোমার নামে লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মদ রাসূলুল্লাহ বলে নেমো। ওই সময় আবু জেহেল কি করে অনেক মানুষ রশি দিয়েছে, উঠাইতে পারে নাই, বাঁশ বাজিয়ে দিয়েছে কিন্তু উঠাইতে পারে নাই। কিন্তু আমার আপনার নবী শুধু হাত দিছে আবু জেহেলকে ধরার জন্য। আবু জেহেল মুহাম্মদের হাত ধরে কুয়াই থেকে উঠেছে। ওই সময় আবু জেহেল বলতেছে আমার ভাতিজার মতো বড় জাদুকর আর কাউরে দেখিনি। বলে নাউজুবিল্লাহ, বলে কেউ দেখিনি এর মতো। আমাকে মক্কার মানুষে রশি বেঁধে দিল, বাঁশ বাঁধলো, আমার কেউ উঠাইতে পারলো না। আর আমার ভাতিজা মুহাম্মদ কত বড় জাদুকর, শুধু হাত দিয়েছে, হাতের সঙ্গে সঙ্গে উঠে আইছি। কত বড় জাদুকর আমার ভাতিজা মুহাম্মদ। এই কথা বলে আবার মুহাম্মদকে মারার জন্য আবার আবু জেহেল আবার করতেছে, পাইকারি করতেছে, আর শেষ করতে হবে। আমি নাকি ওর নামে কালেমা পড়বো, আমার বাপ দাদার নামে চুন কালি মাখে ও মুসলমান হয়েছে, আমার ভিন্ন আকারে আবার কালেমার দাওয়াত নিয়ে আইছে। এই কালেমা পড়া যাবে না, আমি তো কালেমা পড়বই না। আর ভাতিজাকে যে মারবে তাকে পুরস্কার দেওয়া হবে।